हाय एवरीवन, आपको पता है इनफैक्ट काफी लोगों को ये नहीं पता होगा। এখন যাকে নিয়ে কথা বলবো তাকে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই, সবাই তাকে চেনেন। কিন্তু এই সময়ে তিনি সবচেয়ে বেশি ট্রলের শিকার হচ্ছেন। আমি যার কথা বলছি সে আর কেউ নয়, ইন্ডিয়ান জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের কথা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেহা কাক্কার তার নতুন গান খাত্তানু মে দাসা এর পোস্টার রিলিজ করেছেন এবং তিনি একটি রিল ভিডিও বানিয়েছেন। রিল ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করার সাথে সাথে কিছু ছবিও আপলোড করেছেন, যে ছবিগুলো এখন হয়েছে নেহার জন্য ট্রলের কারণ। ছবিগুলো নিয়ে নেটিজেনরা এডিট করার মাধ্যমে এমন জায়গায় বসিয়েছেন যেগুলোর দ্বারা এখন নেহা কাক্কার ট্রলের পাত্র হয়ে গেছেন। ছবিতে দেখা যায় হলুদ কালারের একটি পোশাক পরে নেহা কাক্কার মাটিতে বসে আছেন। মূলত তার এই বসে থাকার স্টাইলটাই নেটিজেনদের কাছে হাস্যকর মনে হয়েছে এবং প্রযুক্তির বদৌলতে এই ছবিগুলো এডিট করেই ট্রল করছেন নেটিজেনরা। কখনো কখনো দেখা যায় নেহা কাক্কার বাড়ির চালের উপর বসে আছেন, আবার কোথাও দেখা যায় নেহা কাক্কার শৌচালয়ে বসে আছেন। শুধু এই ছবিগুলোই নয়, অনেক সময় অনেক বিষয়ে সমালোচিত হয় নেহা কাক্কার। কখনো ইন্ডিয়ান আইডলের মঞ্চে জাজ হিসেবে কেঁদে ফেলেন, আবার কখনো নিজের বয়সের ছোট রোহানপ্রীতকে বিয়ে করেও সমালোচনার জন্ম দেয়। এত সমালোচনার পিছনে রয়েছে অনেক আলোচনা, কারণ নেহা কাক্কার অনেক আগে থেকেই স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছেন। নেহা কাক্কার এখন ইন্ডিয়ান আইডলের জাজ হিসেবে বসে থাকলেও একসময় তিনি এই ইন্ডিয়ান আইডল থেকে উঠে এসেছেন এবং ইন্ডিয়ান আইডলের এক পর্যায়ে গিয়ে তিনি বাদ পড়েও গিয়েছিলেন। ইন্ডিয়ান আইডল থেকে বের হয়ে আসার পর বেশ কিছু বলিউড মুভিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন নেহা কাক্কার। এরপরে তিনি নিজের একটি একক অ্যালবাম রিলিজ করেন, নেহা দ্য রকস্টার। নেহা কাক্কার এত বছর যে স্ট্রাগল করে এসেছেন তার মূল্য তিনি পাচ্ছেন এবং এখন তিনি একজন সফল গায়িকা। তারপর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। এখন নেহা কাক্কার এবং তার ভাই টনি কাক্কার দুইজনই বলিউডের অনেক সময় অনেক ভালো গান করে থাকেন, কিন্তু এখন তিনি ইন্ডিয়ান আইডলের জাজ। আর এই সফল গায়িকার জন্যই হয়তো তিনি বারবার ট্রলের পাত্র হন। তো বন্ধুরা, নেহা কাক্কারকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা আমাদের কমেন্টসে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি, ফেরা নাই চিল। তার নতুন গান খাত্তানু মে দাসা সমালোচনার জন্ম দিয়েছেন। এরই মধ্যে দেখা গেছে, এখান থেকে দিব, সমস্যা নাই। কি জানি করলেন আপনি? তিনি ছিলেন এক সময় ইন্ডিয়ান আইডলের কন্টেস্ট্যান্ট। এখন যিনি ইন্ডিয়ান আইডলের জাজ, তিনি ছিলেন এক সময় ইন্ডিয়ান আইডলের একজন পার্টিসিপেন্ট। ছবিগুলো নিয়ে নেটিজেনরা এডিট করে এমন জায়গায় বসিয়েছেন যেগুলো নিয়ে নেহা কাক্কার এখন আনন্দ ভুবন ম্যাগাজিন, বিনোদনের আস্থা। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।